ভাই আমার জন্য দোয়া কইরো। ভাই এই ময়দা দিয়ে কি করবো? আমি আরো ভাবছি 5-10 হাজার টাকা দিবেন, বগুলার নেই দেখ বাজার করে খামু। না ভাই আপাতত ময়দা দিয়েছি, পরে ভাই টাকা পয়সা কিছু দিবনি। হ্যাঁ এই কটা ময়দা দিয়ে আবার দানবের গিরি দেয় আইতাছে। আপনার ময়দা আপনি খান গে। স্যার আমি আপনার আগে বলছিলাম যে গ্রামের মানুষের সাহায্য মাঝে করা লাগবে না। আচ্ছা রাখ, আমি দেখি বিষয়টা। খালি ময়দা নেন গানের ময়দা। হ্যাঁ শফিকুল, এগুলো গোছাও, এই এলাকায় আমার দান করা লাগবে না। ভাই গুছান কে আপনি আমারে দিবেন না? ভাই এই এলাকায় এই ধরনের দরিদ্র পাইলাম না যে যারে আমি ময়দা দান করবো, তাই নিয়ে যাইতেছি গা। ভাই গো, বাড়িতে না আমার দুটা বাচ্চা আছে, এই ময়দাটি নিলে তারা রুটি বানায় খাইবো, আর আমিও না খাইয়া কাম করতে পারবো। ভাই ময়দাটি আমারে দেন। আচ্ছা তাহলে তুমি নিয়ে যাও। আচ্ছা ভাই। ও ভাই, ময়দার ভিতরে টাকা, এটা মনে হয় আপনি ভুলে রেখে দিচ্ছেন, নেন। ভাই আসলে টাকাটা ভুলে রাখি নাই, টাকাটা আমি ইচ্ছাকৃতভাবে রাখছি। আর এখানে যে কটা পলি আছে প্রত্যেকটা পলিতে 5,000 করে টাকা আছে। ভাই আমার বাবা বলছিল যে এই এলাকায় ওই ধরনের দরিদ্র মানুষ নাই, যারা আছে সবাই লোভী। তাই আমার বাবা বলছিল যে কাউকে দান করার দরকার নাই। আমি এই লোভী পরীক্ষা করার জন্য ভাই আজকে এই কামটা করছি, আর আমি সেই পরীক্ষায় সাকসেস হয়েছি। ভাই তুমি ময়দাটি নাও টাকা সহ, আর তোমার ঈদের মধ্যে যা বাজার লাগে আমি ছবিগুলো দিয়ে পাঠিয়ে দেবনি তোমার বাসায়। ভাই অনেক বড় উপকার হইলো, এবার ইচ্ছা মনে হয় আমি ভালোভাবে কাটাইতে পারবো। আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই, আসি। ধান তো তাকেই করা উচিত যে প্রকৃত ক্ষুধার্ত।